হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ভেজ রেসিপি হচ্ছে পালক পানির। তো শুরু করা যাক পালক পানিরটা। প্রথমে আমি পালং শাকটা গরম জলকে গ্যাসে গরম জল করে আমি শাকগুলো সব দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। পালং শাকটা ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে আমি জলের মধ্যে রেখেছি, হালকা ঠান্ডা, হালকা না বেশ ভালো একদম ঠান্ডা জল দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। পালং শাকটা আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পরে হালকা হালকা চেপে চেপে আমি মিক্সিং জারে রাখছি, যেহেতু এটাকে আমাকে ব্লাইন্ড করতে হবে। তো হালকা জলে রেখেছি, এর মধ্যে শাকের মধ্যে একটু হালকা হালকা জল রেখেছি, নাহলে আবার আমাকে উপর থেকে জল দিতে হবে। তো আমি জল দেবো না বলে হালকা চেপে নিয়েছি। তো মিক্সিং জারে আমার দেখো আমি যে ব্ল্যান্ড করেছি আমার পিউরিটা হয়ে গেছে পালং শাকটা। তো পালং শাকটা আমি সাইডে রাখছি। এবারে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি, একটু সাদা তেল একটু ঘি দিয়েছি, দিয়ে আমি পনিরটা ভাজছি। যেহেতু ঘিটা দেওয়া না দিলেও কোনো অসুবিধা নেই, আমি দিয়েছি যেহেতু ভালো একটু ফ্লেভার আসবে বলে, যেহেতু আর আমি ঘি ইউজ করবো না, এবার আমি বাটার ইউজ করবো, ওই জন্য আমি একটু হালকা করে ঘি দিয়ে দিয়েছি। তো পনিরটা হচ্ছে পালক পনিরে সবসময় কাঁচা পনিরই দেওয়া হয়, আমার কাঁচা পনির ভালো লাগে না। আপনারা চাইলে আপনার কাঁচা পনির দিতে পারেন, তো আমার ভালো লাগে না বলে আমি পনিরটা হালকা করে ফ্রাই করে নিয়েছি। তো আমি পনিরটা নামিয়ে রেখেছি। এবারে ওই ওই কড়াতেই তেল দিয়েছি, একটু একটু তেল ছিল আর একটু তেল দিয়ে দিয়েছি। তো আমি জিরে দিয়েছি, জিরেটা লাল লাল করে লাল হয়ে গেছে বেশ। তারপরে আমি একটু আদা দিয়ে নিয়েছি, আদাটা আমার ভাজা 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 আদা ভাজছি আমি। আদাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি কেটে রাখা টমেটো দিয়েছি, টমেটোটাও বেশ ভালো করে ভাজতে হবে, সুন্দর করে ভেজে নিচ্ছি টমেটোটা নরম হবে বলে, তার জন্য আমি একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা এই জন্য হালকা করে অল্প করে দিচ্ছি, কারণ কি আমি অলরেডি পালং শাকের মানে যখন পিউরিটা আমি বানাচ্ছিলাম আমি ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, সেটা আমি আর আপনাদের দেখাইনি, সেজন্য এখানে হালকাই লবণ দিলাম। তো আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আবারও টমেটোটা আদা দেওয়া আছে যে মশলাটা, ওটা আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এবারে ভাজা ভাজা আমার হয়ে এসেছে, আমি ওর মধ্যে একটুখানি গরম মশলা আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি। আবার ওটা আবার মশলাটা ভালো করে আবারও ভাজছি, আবারও ভাজা হয়ে গেলে হালকা করে জল দিয়েছি আমি, দিয়ে আমি ওটা মশলাটা সুন্দর করে ভাজছি। ভেজে বেশ মশলার একটা সুন্দর গন্ধ এসে গেলে তারপরে মশলাটার মধ্যে থেকে একটু, হ্যাঁ, এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে একটু কেটে রাখা কাঁচা লঙ্কা আমি মশলার মধ্যে দিয়েছি, একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মশলাটা। এরপরে আমার মশলা রেডি হয়ে গেছে, আমার মশলা ভাজা ভালো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি এবার পেষে রাখা যে পালং শাকটা ছিল সেই পিউরিটা আমি মশলার মধ্যে দিয়ে খুব বেশ ভালো করে নাড়াচাড়া করে, আমি একটু নাড়াচাড়া হয়ে গেছে, একটু ঢেকে রেখেছি, ফুটে গেছে ভালো করে। আমি তারপরে তার মধ্যে পনিরটা দিয়ে দিয়েছি, ভেজে রাখা পনিরটা। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা বেশ ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি যেহেতু এখানে মিষ্টি কিছু ইউজ করছি না, যেহেতু শাক একটু মিষ্টি দিলে ভালো লাগে, তো আমি কয়েকটা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি এখানে, ফ্রেশ ক্রিমটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে আমি একটু বাটার দিয়েছি, যেহেতু আমি এটাকে আর কোনো রকম ছোঁকা লাগাবো না, তো সেই জন্য আমি উপর থেকে জাস্ট বাটার দিয়ে দিয়েছি। আমার পালক পানির রেসিপিটা হয়ে গেছে, মানে আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবার গরম গরম দেখো সার্ভ করেছি, এর মধ্যে পনির দিয়েছি, গার্নিশের জন্য আমি একটু ক্রিম দিয়েছি ওপর থেকে। তো আমার এখানে রেসিপি শেষ। বাই বন্ধুরা, টাটা।